আজকের ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন মানে আপনার ভিতরে থাকা পরিবর্তনের আগুন অলরেডি জ্বলে উঠেছে। হ্যাঁ, শুধু কোথা থেকে শুরু করবেন এটা বুঝতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটাতে বলা 4 থেকে 5 মিনিট কথাগুলো আপনি মন দিয়ে শুনুন। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনার জীবন পরিবর্তন হতে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা কথা বলি, আপনি কি রাতের পর রাত একই চিন্তা নিয়ে ঘুমোতে পারেন না? একটা ছোট্ট ঘটনা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে। কেউ একটা কথা বলেছে আর আপনি সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছেন। যদি এমন হয় তাহলে আপনি একা নন। ওভার থিঙ্কিং এমন একটা অভ্যাস যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস, শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো, ওভার থিঙ্কিং বন্ধ করার 5টি সহজ এবং কার্যকর উপায়। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ভাবা খারাপ নয়, বরং চিন্তা করেই আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি। সমস্যা তখনই শুরু হয় যখন একই বিষয় নিয়ে বারবার ভাবতে থাকি কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারি না। এই অবস্থাকে বলে ওভার থিঙ্কিং। চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়। নাম্বার 1, যা আপনার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দিতে শিখুন। আমরা অনেকেই এমন সময় এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আমাদের হাতেই নেই। অন্য মানুষ কি ভাবছে, আগামীকাল কি হবে, অথবা অতীতে কি হয়েছে, এইসব নিয়ে যত ভাবুন, যত ভাববেন বা যত আপনি চিন্তা করতে থাকবেন, এর কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। এটা কি আমাদের নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর না হয় তাহলে চিন্তাকে ধীরে ধীরে ছেড়ে দিতে শিখুন। নাম্বার 2, মাথার ভিতরে নয় কাগজে লিখুন। মাথার মধ্যে সব চিন্তা জমে থাকলে সেগুলো আরও বড় মনে হতে থাকে। তাই একটা ডায়েরি বা নোটে লিখে ফেলুন আপনার মনের কথা। কি নিয়ে চিন্তা হচ্ছে, সবচেয়ে খারাপ কি হতে পারে, আর তার সমাধান কি। লিখে ফেললে অনেক সময় চিন্তাগুলো পরিষ্কার হয়ে যায় এবং মানসিক চাপও কমে যেতে পারে। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখুন। খালি মনেই ওভার থিঙ্কিং সব থেকে বেশি হয়। তাই এমন কিছু করুন যাতে মন অন্যদিকে যায়। বই পড়ুন, হাঁটতে বের হন, ব্যায়াম করুন, নতুন কোনো দক্ষতা শিখুন। যখন আপনি কাজে মন দেন তখন অপ্রয়োজনীয় চিন্তার জন্য জায়গা কমে যায়। নাম্বার 4, সবসময় নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না। অনেক মানুষ ওভার থিঙ্কিংকে ভোগেন কারণ তারা সব কিছু একদম নিখুঁত করতে চান। কিন্তু বাস্তব হলো কোনো মানুষ সবসময় পারফেক্ট হতে পারে না। ভুল হওয়া স্বাভাবিক, ভুল থেকে শেখা যায়। তাই প্রতিটা সিদ্ধান্ত শতভাগ নিখুঁত হওয়া অপেক্ষা করবেন না। তাই ভালো সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যান। নাম্বার 5, বর্তমান মুহূর্তে বাঁচুন। ওভার থিঙ্কিং বেশিরভাগ হয় অতীতের অনুশোচনা অথবা ভবিষ্যতের ভয় নিয়ে, কিন্তু জীবন চলছে এই মুহূর্তেই। নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন, চারপাশটা লক্ষ্য করুন, আজকের কাজটা আজকেই শেষ করুন। বর্তমানের উপর মনোযোগ বাড়ালে অযথা চিন্তা অনেকটাই কমে যায়। মনে রাখবেন, ওভার থিঙ্কিং কোনো সমস্যার সমাধান না, বরং একই সমস্যা আরও বড় করে তোলে। আজ থেকে এই 5টা অভ্যাস শুরু করুন। প্রতিদিন একটু একটু করে পরিবর্তন আনুন, কারণ বড় পরিবর্তন কখনোই একদিনে আসে না, ছোট ছোট অভ্যাস থেকে আসে। আর সব থেকে শেষে একটা কথা, চিন্তা নয়, সঠিক পদক্ষেপ আপনার ভবিষ্যৎ বদলে দেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো মোটিভেশনাল ভিডিওতে।